চলতে চলতে এক সময় সে মাদিয়ান নামের একটি এলাকায় আসে। এরপর সে দেখতে পায় এখানের কুয়ো থেকে একটি মেয়ে পানি উঠাচ্ছে। এমন সময় একদল লোক অনেকগুলো ভেড়া নিয়ে সেখানে আসে। তারা জোর করে ভেড়াগুলোকে কুয়োর পানি খাওয়াতে থাকে, কিন্তু কুয়োর পানিতে ভেড়া মুখ দিলে কুয়োর পানি নষ্ট হয়ে যাবে, তাই মেয়েরা লোকগুলোকে বাধা দেয়, কিন্তু তারা কোনো কথা শুনে না। এটা দেখে মুসা তাদের সামনে আসে আর তলোয়ার দেখিয়ে লোকগুলোকে তাদের ভেড়াগুলো নিয়ে চলে যেতে বলে। তারা মুসার তলোয়ার দেখে কোনো রকমে কোনো ঝামেলা না করে সেখান থেকে চলে যায়। এখানে মেয়েগুলোর মধ্যে জিপুরাও নামের একটি মেয়ে ছিল। মুসা ক্ষুধার্ত শুনে সে মুসাকে তাদের বাড়িতে দাওয়াত দেয়। মুসাও তাই সেখানে গিয়ে বেশ কিছুদিন থাকে। এরই মধ্যে মুসা আর জিপুরাহর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে এবং এক পর্যায়ে তাদের বিয়ে হয়। তো এভাবেই চলে যায় 9 বছর। মুসা আর জিপুরাহর ঘরে ততদিনে একটি ছেলে সন্তান হয়েছে। একই মধ্যে একদিন সন্ধ্যায় শুরু হয় প্রচন্ড ঝড়। মুসা তার ভেড়াগুলোকে বাসায় ঢোকানোর জন্য চেষ্টা করে, কিন্তু কিছু ভেড়া পালিয়ে একটা পাহাড়ের দিকে আগাতে থাকে। মুসা আগেও এই পাহাড়ের কথা লোকমুখে শুনেছে। এখানকার লোকজন এই পাহাড়টিকে ঈশ্বর ভাবে, কিন্তু এসবে মুসার বিশ্বাস নেই। এরই মধ্যে প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামে, ফলে মুসা পাথর বালির নিচে চাপা পড়ে যায়, তবে শুধু মুখটা বাহিরে থেকে যায়। এই সময় মুসা শুনতে পায় কে জানি তাকে মসি নামে ডাকছে। এই নামে মুসাকে ছোটবেলা ডাকা হতো। এরপরে মুসা 9-10 বছরের একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা মুসাকে বলে, তুমি তোমার মানুষদের থেকে এত দূরে কেন? অথচ তারা তোমার ফিরে আসার আশা করছে। দিন দিন তোমার কষ্ট বৃদ্ধি পাচ্ছে, তাই তোমার উচিত দ্রুত তাদের ওখানে গিয়ে সাহায্য করা। এটা বলে ছেলেটি কোথায় যেন মিলিয়ে যায়, আর এরপর জ্ঞান হারিয়ে ফেলে মুসা। আসলে এই ছেলেটিকে সৃষ্টিকর্তার দূত হিসেবে মুসার কাছে পাঠানো হয়েছে। এদিকে জ্ঞান ফিরে এলে মুসা নিজেকে তার ঘরে দেখতে পায়। সে তার স্ত্রীকে এসব খুলে বলল। জিবরাহ এসব বিশ্বাস করে না। সে মুসাকে বিশ্রাম নিতে বললে মুসা ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যেও মুসা ওই ছেলেটির ডাক শুনতে পায়। তাই পরের দিন মুসা মিশরে যাওয়ার প্রস্তুতি নেয়। এটা দেখে জিবরাহ বেশ রেগে যায়। সে মুসাকে জিজ্ঞেস করে, তোমার সৃষ্টিকর্তার এই কেমন নির্দেশ, যিনি কিনা নিজের পরিবার থেকে দূরে যেতে বলছেন? তবে মুসা এখানে কোনো উত্তর দেয় না। সে ঘোড়ার উপরে চলতে শুরু করে। এরপর মুসা প্রথমে পাইথনে আসে। সেখানে সে আগে নুনের সাথে দেখা করে। মুসা জানতে পারে তার চলে যাওয়ার পর উসির অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, তাই তারা এবার মুক্তি চায়। সবশেষে মুসা এবার আসে রামেসেসের সাথে দেখা করতে। রামেসেসকে দেখে সে তার গলায় তলোয়ার ধরে। এরপর সে রাজাকে বলে, হয়তো তুমি দাসদের তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক দিবে, নয়তো তাদেরকে মুক্তি দিবে। এটা বলে মুসা সেখান থেকে চলে যায়। তবে মুসা রামেসেসের গলায় তলোয়ার ঠেকানোতে প্রচন্ড রাগ হয় তার। তাই সে সভা ডেকে মুসাকে সপরিবারে হত্যার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে জায়গায় জায়গায় তল্লাশি চালাতে থাকে রামেসেসের লোকেরা। হিব্রুদের উপর চালাতে থাকে চরম নির্যাতন। এমনকি কিছু দাসদের জনসম্মুখে ফাঁসি দেয় রামেসিস এবং ঘোষণা দেয় যে যেই মুসাকে সাহায্য করবে তাকেই সে ফাঁসিতে ঝুলিয়ে রাখবে। অন্যদিকে মুসা কিছু দাস নিয়ে নিজের মতো করে একটা সেনাদল তৈরি করতে থাকে। তাদেরকে তলোয়ার চালানো, তীর শেখা এসব চালানো শিখাতে থাকে মুসা। এরপরে মুসা সিদ্ধান্ত নেয় যে রামেসেসের পণ্য বোঝাই করা জাহাজগুলোকে সে পুড়িয়ে দিবে, যাতে করে মুসার দাবিগুলো ভাবতে বাধ্য হয় রামেসিস। তাই মুসা তার প্ল্যান অনুযায়ী আগুনের তীর ছুঁড়ে জাহাজগুলোকে পুড়িয়ে দেয়। এরই মধ্যে পাহাড়ি অংশে মুসার সাথে দেখা হয় ওই বাচ্চা ছেলেটির। মুসা ছেলেটিকে জিজ্ঞেস করে, সে এতদিন কোথায় ছিলে? উত্তরে ছেলেটি জানায় সে আসলে দূর থেকে মুসার কার্যক্রম দেখছিল, কিন্তু এত ধীরে আগালে লক্ষ্যে পৌঁছাতে তো 1 যুগ পার হয়ে যাবে, এত সময় নেই তাদের হাতে। তাই ছেলেটি মুসাকে জানায় এখন যা করার সে নিজেই করবে, আর মুসাকে সে চুপচাপ দেখার জন্য বলে। তো এবার কিছু অদ্ভুত বিষয় ঘটতে থাকে। যেমন পরদিন মিশরের নদীগুলোতে কোথা থেকে জানি অসংখ্য কুমির চলে আসে। তারা নদীতে থাকা নৌকা আর নৌকার মানুষকে আক্রমণ করতে থাকে। একে একে অনেক পশুকে হত্যা করে। এতে করে নদীতে থাকা পানি রক্তে লাল হয়ে যায়। ফলে পানি নষ্ট হয়ে নদীর সব মাছ মারা গিয়ে ভেসে ওঠে। এমনকি নদীর পানি যেই মাঠের ফসলে যায় ওই ফসলও নষ্ট করে ফেলে। আর এতে করে গোটা মিশরে ব্যাপক দুর্ভিক্ষ হয়। শুধু তাই নয়, কোথা থেকে জানি লাখ লাখ ব্যাঙ গোটা মিশরে সেয়ে যায়। এমনকি রাজপ্রাসাদও ব্যাঙে ভরে যায়। ফলে রাজা সহ সবাই ব্যাঙে অতিষ্ঠ হয়ে পড়ে। আবার এই ব্যাঙগুলো যখন মরে পচে যাওয়া শুরু করে তখন শুরু হয় মাছির অত্যাচার। মাছির এই অত্যাচার এতটাই ভয়াবহ ছিল যে মানুষ খাবার খাওয়া তো দূরের কথা, মানুষ ঠিকমতো চলাফেরাই করতে পারছিল না। তার উপরে আবার শুরু হয় মারাত্মক এক মরণ ব্যাধি রোগ। তাই এই রোগে রামেসেস নিজেও খুব বাজেভাবে আক্রান্ত হয়। এরই মধ্যে মুসা একটা ঘোড়ার পিঠে বার্তা লিখে রামেসেসের কাছে পাঠায়। তাতে লেখা ছিল মিশরে যে আযাবটা হচ্ছে তা সৃষ্টিকর্তার রাগের কারণে হচ্ছে। তাই রামেসেস যদি সৃষ্টিকর্তার রাগের থেকে মুক্তি পেতে চায় তাহলে যেন সকল হিব্রু দাসদের মুক্তি দেয়। তবে মুসার এমন কথা পছন্দ হয় না রামেসেসের। সে বরং আরো কিছু দাসকে সপরিবারে হত্যা করে, যেটা মুসা নিজেও লুকিয়ে দেখছিল। তবে রামেসেসের এমন কর্মকাণ্ডে সৃষ্টিকর্তা যেন আরো রেগে যায়। ফলে একদিকে সকল গবাদি পশু মারা যেতে থাকে, আর অন্যদিকে মিশরে শুরু হয় পাথর বৃষ্টি আর ফড়িং এর আক্রমণ। তাই শেষ অবধি বেশ বিরক্ত হয় রামেসেস। সে এসব থেকে মুক্তি লাভের আশায় প্রার্থনা করার জন্য একটা কক্ষে যায়। সেখানে যাওয়ার পর তার মনে সন্দেহ জাগে যে এখানে নিশ্চয়ই মুসা লুকিয়ে আছে। এটা চিন্তা করে প্রচন্ড রেগে যায় রামেসেস। তাই তলোয়ার হাতে নিয়ে সে মুসাকে উদ্দেশ্য করে
করে হুমকি দিতে থাকে। রামেসিস বলে যে মুসার সৃষ্টিকর্তার কোনো কিছুতেই সে বিশ্বাস করে না, কারণ ফেরাউনরা নিজেদের গড দাবি করত। সেখানে মুসাকে আরো হুমকি দেয় যে কাল থেকে হিব্রুদের ঘরে জন্ম নেওয়া সব শিশুদের হত্যা করবে সে। আর এখানে আসলে ভুলটা করে রামেসিস, কেননা ওই কক্ষে কোথাও লুকিয়ে ছিল না মুসা, বরং সৃষ্টিকর্তা তার মনের খবর জানলো। তো সেই রাতে মুসার সাথে আবার ওই ছেলেটার দেখা হয়। ছেলেটা মুসাকে জানায় যে রামেসিস মুসার কোনো কথাকেই বিশ্বাস করেনি, উল্টো সে হুমকি দিয়েছে হিব্রুদের ঘরে জন্ম নেওয়া সকল শিশুকেই সে হত্যা করবে। তবে এটাই রামেসিসের চরম ভুল, আর এই ভুলের মাসুল দিতে হবে তাকে, কেননা কাল রাতে মিশরের সকল শিশু মারা যাবে। কিন্তু মুসা এই ছেলেটির মাধ্যমে সৃষ্টিকর্তাকে এটা করতে না করে, কেননা রামেসিসের এসব কোনো কার্যকলাপে সাধারণ মিশরীয়দের কোনো হাত নেই। তাই সৃষ্টিকর্তা যাতে এসব মিশরীয়দের কষ্ট না দেয়। এসব শুনে ছেলেটি জানায় যে সে যেন সকলকে বলে দেয় যাতে করে সবাই একটা করে পশু জবাই দিয়ে সেটা রক্ত নিজ নিজ বাড়ির গেটে লাগিয়ে দেয়। যাই হোক, এরপর মুসা খবরটি নিয়ে প্রথমে রামেসিসকে, এরপর হিব্রুদেরকে খবরটা জানায়। কিন্তু হিব্রুরা বাদে আর কেউ মুসার কথা তেমন একটা বেশি বিশ্বাস করে না। শুধুমাত্র হিব্রুরা মুসার কথা মেনে নিজ বাড়ির গেটে রক্ত লাগিয়ে দেয়। এরপর সেদিন রাতে দেখা যায় মিশরের আকাশে একটা কালো ছায়া নেমে আসে, যে কিনা মিশরের সব শিশুদের হত্যা করে। এমনকি এর মধ্যে রামেসিসের ছেলেও ছিল। ফলে এই ঘটনার পরদিন রামেসিস তার সন্তানকে নিয়ে মুসার কাছে আসে, কিন্তু মুসা রামেসিসকে জানায় যে সে আগেই রামেসিসকে সতর্ক করছিল, কিন্তু সে তো শুনেনি। তাই কাল রাতে কোনো হিব্রু বাচ্চা মারা না গেলেও সকল মিশরীয়দের সন্তানরা মারা গিয়েছে। এসব শুনে প্রচন্ড রেগে যায় রামেসিস। তবে সে এবার বলে যে সে ওই হিব্রু দাসদের মুক্তি দিচ্ছে, তাই মুসা যাতে তাদেরকে নিয়ে তার নিজ দেশ কেনানে চলে যায়। ফলে মুক্তি পেয়ে মুসা তার হিব্রু সম্প্রদায়কে নিয়ে নিজের দেশ কেনানের পথে বেরিয়ে পড়ে। আর রামেসিস ফিরে আসে তার প্রাসাদে। কিন্তু প্রাসাদে এসে রামেসিস ভাবতে থাকে সে হয়তো কোনো ভুল করলো। মুসার উপর প্রচন্ড রাগ হয় তার, তাই এবার মুসা সহ সকল দাসদের হত্যা করবে বলে সিদ্ধান্ত নেয়। এজন্য রামেসিস তার বিশাল বাহিনী নিয়ে মুসার পিছু নেয়। যদিও পাহাড়ের মধ্যে দিয়ে আসার সময় রামেসিসের অনেক সৈন্য পাহাড় থেকে পড়ে মারা যায়, তবে এরপরও থামে না রামেসিস। তাকে যেন মুসাকে হত্যা করতেই হবে। মুসাকে হত্যার বিষ যেন রামেসিসের মাথায় উঠে গেছে। এর মধ্যে বিশাল সমুদ্রের সামনে এসে দাঁড়ায় মুসা ও তার সাথীরা। সামনে বিশাল জলরাশি আর পিছনে রামেসিসের সৈন্যরা। এ যেন দুদিকে মরণ ফাঁদ। তাই এখন ঠিক কি করবে ভেবে পায় না মুসা। তবে শেষমেশ মুসা সমুদ্র পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুসা সমুদ্রে নেমে আগাতে শুরু করলে অলৌকিকভাবে সমুদ্রের পানি কমতে শুরু করে। মুসার সাথীরাও তখন তাকে অনুসরণ করতে থাকে। এর মধ্যে সমুদ্রের বুক ছিঁড়ে একটা রাস্তা বের হয়। সে পথে সমুদ্রের পথ পাড়ি দেয় মুসা সহ সবাই। অন্যদিকে তাকে ফলো করে রামেসিসও তার সৈন্য নিয়ে সমুদ্রে নেমে পড়ে। কিন্তু যতক্ষণে রামেসিস সমুদ্রের মাঝামাঝি এসেছে ততক্ষণে সমুদ্র পাড়ি দিয়ে তীরে উঠে পড়ে মুসারা। ফলে সাথে সাথে দুদিক থেকে বিশাল ঢেউ এসে পড়ে রামেসিসের সৈন্যদের উপর। ফলে শেষমেশ সমুদ্র ডুবে মারা যায় রামেসিস ও তার দলের সেনারা। শেষ সিনে দেখা যায় মুসা মাদিয়ানে তার স্ত্রী ছেলের কাছে আসে এবং তাদেরকে সহ সকল হিব্রুদের নিয়ে কেনানের পথে অগ্রসর হতে থাকে। এর মধ্যে মুসা ওই ছেলেটিকে একটা লাঠি হাতে তাদের সাথে দেখতে পায়। তবে একটু পরেই সে যেন কোথায় মিলিয়ে যায়। এরপর মুসা বুঝতে পারেন সৃষ্টিকর্তা তার সাথেই রয়েছে। আর এখানেই মুভির শেষ হয়। আসলে এই মুভিটিতে ফেরাউন রাজাদের প্রস্থান এবং মুসা আলাইহিস সালামের মাধ্যমে হিব্রু বা বনি ইসরায়েলদের মুক্তির ব্যাপারটা দেখানো হয়েছে। তবে আবারও বলে দিই, মুভিটা কিন্তু হিব্রু বাইবেল অনুসারে উপস্থাপন করা হয়েছে, মানে ইহুদি আর খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে যেভাবে মানে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।